রিসেন্টলি আমরা দেখলাম শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের এক ধরনের ঘনিষ্ঠতা বেড়েছে বলে আমরা সব জায়গাতে জানি। এই বিষয়টা কি আপনার সংসারের জন্য কাল হলো কিনা? যে উনি সিঙ্গেল সেজে সেজে নাকি অনেকের সাথে প্রেম করতেন এবং এটা অপবিশ্বাসও জানতেন, তারা মজা করতেন। তো আমার প্রশ্নটা হচ্ছে, মেয়েদের সাথে যে তারা সিঙ্গেল সেজে সেজে মানে প্রেম করতেন, ইজ ইট আ ফান? এটা তো একটা মেয়েদের লাইফ নিয়েও একটা খেলা, আমাকে সংসার না হলে বাচ্চা, দুটার একটা চুজ করতে বলা হয়েছে। এবং এই ব্যাখ্যাগুলো কিন্তু অপবিশ্বাসের কাছ থেকেও কিন্তু এসছে, যে সে বিভিন্ন প্রোগ্রামে বলেছেন যে আমাকে বলাই হয়েছে বাচ্চা নিলে ডিভোর্স দিবে। আপনাদের সঙ্গে কি ডিভোর্স হয়ে গেছে শাকিবের সঙ্গে? একদমই না, আমরা সেপারেটেড এখন। আমাদের তো প্রথম দেখাতেই আর প্রেম হয়ে যায়নি। না, ডেফিনেটলি নট। এটা তো ইটস নট পসিবল। রাইট। অনেকের হয়, অনেকের হয়। আমি এবং শাকিব খান হওয়ার মতোই। এটা ভাইয়া খুব রেয়ার, আমার মনে হয় এটা শুধু কথাতেই সীমাবদ্ধ। ওকে, বাংলা সিনেমাতে সম্ভব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই সবাইকে ঈদ মুবারক জানিয়ে নিচ্ছি। ঈদের এই বিশেষ আয়োজনে আপনারা দেখছেন মায়া নিবেদিত দ্য আরজি কিবরিয়া শো। ডেফিনেটলি আমি কিবরিয়া আপনাদের সঙ্গেই রয়েছে এবং আজকে যাকে আমি অতিথি হিসেবে পেয়েছি তার পরিচয় করিয়ে দেবার কোনো দরকার নেই। বাংলাদেশের মানুষ তাকে চেনেন এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, অত্যন্ত প্রিয়, আপনাদের ডেফিনেটলি অনেক প্রিয় নায়িকা বুবলি আজকে আমাদের সঙ্গে আছেন। চলুন আমরা বুবলিকে স্বাগত জানাই। বুবলি, ঈদ মোবারক জানাচ্ছি প্রথমেই। ঈদ মোবারক ভাইয়া। কেমন আছেন সবকিছু মিলিয়ে? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং আমার খুব শখ ছিল যে আপনার সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিই। বিশেষ করে অনুষ্ঠানের প্রযোজক যে তাকে আমি বিশেষভাবে অনুরোধ করেছিলাম এবং শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি। থ্যাংক ইউ। আমি আসলে প্রশ্নটা একটু অন্যভাবেই করতে চাই যে এত ঝড় যাচ্ছে সবকিছু মিলিয়ে, আমরা তো সবাই জানি, এর মধ্যে আসলে ভালো থাকা কতটুকু সহজ? একদমই সহজ না, তবে জীবন তো জীবনের গতিতেই চলবে। আমার নিজের জন্য আমাকে ভালো থাকতে হবে, আমার শেহজাদের জন্য আমাকে ভালো থাকতে হবে, এবং আমার বাবা মা তারা তো আসলে কোনো কিছু থেকে ভালো না থাকার সে ব্যাপারটা ডিজার্ভ করে না। একমাত্র আমার জন্য, যে তাদের ছোট মেয়ের জন্য তারা ভালো নেই, সেটা আমি চাই না কখনো। সো এই মানুষগুলোর জন্য এবং আমার দর্শকদের জন্য আমার মনে হয় যে আমার সবসময় হাসি মুখে থাকতে হবে, ভালো থাকতে হবে। ডেফিনেটলি আমি চেষ্টা করব যে আপনি আপনার ব্যক্তি মানুষ হিসেবে কেমন সেটাই অনুষ্ঠানে তুলে নিয়ে আসার জন্য। আমি সবসময় সেটাই করে থাকি। তো আমি একটু ছোটোবেলা থেকে শুরু করতে চাই। আপনার শৈশবটা কেমন ছিল, কেমন পরিবারে জন্মগ্রহণ করেছেন, সব কিছু মিলিয়ে আপনার ছোটোবেলার কি মনে পড়ছে আসলে? আমার ছোটোবেলাটায় আমি কেমন ছিলাম যদি বলি ভাইয়া, আমি খুব শান্তশিষ্ট চুপচাপ একটি বাচ্চা ছিলাম, আমি যতদূর শুনেছি বড়দের কাছ থেকে। মানে খুবই লক্ষ্মী বেবি যাকে বলে, যে আম্মু যদি বলতে এখানে বসে থাকো বসে থাকতাম, এবং যখন পড়তে বসতে বলতেন পড়তাম। স্কুলের অ্যাক্টিভিটিসগুলোতে অ্যাটেন্ড করতাম, সেটা স্পোর্টস হোক বা কালচারাল অ্যাক্টিভিটিস হোক। সো এই ব্যাপারগুলো ছিল অলওয়েজ বাসায়। আর আমাদের ফ্যামিলির এনভায়রনমেন্টটা ছিল যে আমার জন্ম এবং বেড়ে ওঠা তো ঢাকাতেই, কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট যেটা আমরা বলি, যে আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে। সো নোয়াখালীর পরিবারগুলো তো একটু কনজারভেটিভ হয় আসলে, সেটা আমরা সবাই কম বেশি একটু বুঝি। তো সেখান থেকে ফ্যামিলির পরিবেশটা ছিল খুবই কনজারভেটিভ। আপনি সংবাদ পাঠিকা ছিলেন এবং আপনাকে দেখতে চমৎকার লাগতো স্ক্রিনের ব্যাপারে কোনো সন্দেহ, ইউ আর ডেফিনেটলি বিউটিফুল। আমি সামনাসামনি দেখছি আপনাকে। এই শাকিব খানের যে প্রস্তাব আসে আপনার কাছে, এটা শাকিব খানের কাছ থেকে আমরা শুনেছি যে উনি আসলে হুট করে সংবাদ দেখছিলেন, তারপরে মনে হচ্ছিল যে ওয়াই নট একেই নায়িকা হিসেবে নেওয়া যায়। সো ওই সময়টা কতটুকু, মানে নিউজ পড়ার সময় কতটুকু? আমি নিউজ পড়েছি ভাই 2014-এ আমি প্রথম ওখানে জয়েন করি, এবং 2016-এর জানুয়ারি কি মার্চ পর্যন্ত আমি পড়েছি। সো আপনার কাছে যেই খবরটা আসলো শাকিব খানের পক্ষ থেকে, আপনার কাছে কিভাবে এসেছে এটা একটু শুনি। যখন আমি প্রথম টেক্সট পেলাম এবং তারা যোগাযোগ করলেন এবং সেখান থেকে বললেন যে এরকম পুরো প্রজেক্টটা নিয়ে, যখন প্রথমে তো টেক্সট করেছে যে কথা বলতে চায় এরকম একটা প্রজেক্ট নিয়ে, দেন তারা যখন ফোন করলো তখন তো আমি টেক্সটের সাথে দেখলাম যে ওনারাই ফোন করছে, নাম্বারটা এই করে। তো কথা বলার পরে ওনারা বললো যে অ্যাজ আ টিম তারা কিভাবে আসলে কন্ট্যাক্ট করেছে। পরবর্তীতে বললো যে আমরা এরকম এরকম প্ল্যান করছি। তো আমার না কি প্ল্যান কি, আমার ওইটা মাথার উপর দিয়ে যাচ্ছে, বিকজ আমি জানি যে অ্যান্সার উইল বি নো। তো আমি তখন বললাম যে ভাইয়া আসলে এরকম তো হবে না, বিকজ আমার ফ্যামিলি থেকে প্রথমত দিবেই না, কারণ আমার নিউজে আসাই আসলে
তখন কি ওনারা যেটা- আপনাকে ক্লিয়ার করেছিলেন যে আপনাকে শাকিব খানের নায়িকা হিসেবে হ্যাঁ হ্যাঁ চাচ্ছেন? একদমই, মানে তারা টোটাল প্রজেক্টটা নিয়ে বলেছে এবং প্রিয়ারে নিয়েও বলেছে ওকে। এবং প্রিয়ারের গল্পটা নিয়েও তারা শেয়ার করছিলেন। তো বলার পরে যখন বলল যে ফুল গল্পটা বলার আগে শুধু বলছিলেন যে আপু আপনি কি একটু মানে আমরা যে যদি একটু মিটিং করি বা একটু বসি বা আপনি গল্পটা শুনবেন কিনা। শাকিবের সাথে আপনার ফার্স্ট মিট কিভাবে? ফার্স্ট মিটিং হয়েছিল আমাদের একদমই যখন এই জায়গা থেকে কনফার্মেশন হয়েছে আমার ফ্যামিলি থেকে। শাকিবের সাথে আপনার যেই ব্যক্তিগত সম্পর্ক বা অন্তরঙ্গের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক তৈরি হলো, তার আগ পর্যন্ত বা ওই সম্পর্কে জাম্প করা পর্যন্ত আপনি জানতেন যে শাকিব সিঙ্গেল? 100%। সেও আপনাকে বলে নাই যে তার সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক আছে বা এরকম কোনো কিছু? একদমই না, একদমই না। সো আমি যদি এই 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 এবং প্রশ্ন- নট অনলি সে, ভাই আমি ইন্টারাপ্ট করছি, নট অনলি সে, আমি যেখানে শুটিং করছি যে টিমটা সেখানেও সবাই জানে যে মানে আমাকে অ্যাটলিস্ট আমি শুনেছি যে উনি সিঙ্গেল। এবং আমি একটা জিনিস ক্লিয়ার করি কিবরিয়া ভাই, যে আমি বুবলি এবং আমার জায়গা থেকে আমি যদি আমার ওভারঅল, যেহেতু আপনি পয়েন্টটা একদম পয়েন্ট বাই পয়েন্ট আমরা যাচ্ছি ভাইয়া, সেখান থেকে আমাদের তো প্রথম দেখাতেই আর প্রেম হয়ে যায়নি, না, ডেফিনেটলি নট, এটা তো ইটস নট পসিবল। রাইট। প্রথম- অনেকের হয়, অনেকের হয়, আমি এবং শাকিব খান হওয়ার মতোই বাই দ্য ওয়ে। সো ঠিক আছে, ফার্স্ট সাইট এটা ভাইয়া খুব রেয়ার, আমার মনে হয় এটা শুধু কথাতেই সীমাবদ্ধ। ওকে, বাংলা সিনেমাতে সম্ভব, যাই হোক, ফাইন। হ্যাঁ, তো প্রথম দেখাতে ডেফিনেটলি আমার সেই আমি যেটা বলছিলাম যে আমার হয়নি। তখন চ্যালেঞ্জটা ছিল যে আমি কিভাবে কাজটা শেষ করব, এবং আমি একটা সেক্টর থেকে এসেছি আর একটা জায়গায়। অফারটা কি আপনার জায়গা থেকে ছিল না ওর জায়গা থেকে ছিল? আমি আমার যদি জায়গা- আরেকটু হ্যাঁ। স্পেসিফিকলি যাই, একদম স্পেসিফিক ভাবে আমার জায়গা থেকে কিভাবে হবে ভাইয়া, বিকজ আমি ওর তো জায়গা একদম থেকেই ছিল। নতুন, একদম নিউ ওর কামার। জায়গা থেকেই ছিল তার মানে ডেফিনেটলি যে ডেফিনেটলি। ওকে। সো বিষয়টা কেমন ছিল? লাইক আমি তোমাকে পছন্দ করি, আমরা একটা ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে যেতে চাই, দেন আপনি নিশ্চয়ই শাকিব খানকে নিয়ে কোয়ারি করবেন, এটাই স্বাভাবিক। আপনি কোয়ারি করেছিলেন নাকি ঠিক আছে ইউ আর জাস্ট জাম্প ইন? নো, আমি যদি কোয়ারি করতাম আমার ডেফিনেটলি এটা আমি বলবো যে যেটা এখন অনেকেই বলে যে আপনি জানতেন না, আমি জানতাম না, এটা এত অবাক হবার কি আছে? কারণ 2017 সালে সেই একটা ব্যাপার সামনে আসার আগ পর্যন্ত তো কেউ জানতো না। বাংলাদেশের মানুষ কি জানতেন? তার ফ্যামিলি মেম্বাররা কে কি জানতো? ভাই আমরা তো ফ্যামিলি মেম্বার তখন ছিলাম ফাইন, না। 2017 সালে যখন এই বিষয়টা সামনে চলে আসলো এবং তখন আমি- তো আমি- আপনাদের মধ্যে এবং- সম্পর্ক আছে। এবং আমি একটা জিনিস বলি কিবরিয়া ভাই, সেটা হচ্ছে যে যখন প্রথম শুটিংয়ে প্রথম দেখাতেই তো আসলে প্রেম হয়ে যায়নি বা বিয়ে হয়ে যায়নি, এটা তো আস্তে আস্তে গ্রো করেছে। এবং আপনি যেটা বললেন যে প্রপোজালের ব্যাপারটা, প্রপোজালটা ছিলই আসলে বিয়ের প্রপোজাল। এটা এমন না যে কোনো প্রেমের প্রপোজাল বা আমরা প্রেম করছি, বিকজ আমার ফ্যামিলি থেকে প্রেম করার সেই সুযোগটাই কখনো ছিল না। বিউটিফুল। আমি বুবলি আপনার সঙ্গে আপনি যা বলবেন সেটাই আমি শুনবো, সেটাই আমাদের দর্শকরা শুনবে। কিন্তু আমাদের কিছু ওই যোগ বিয়োগের প্রশ্ন চলে আসে, যাতে করে আমরা আসলে আপনার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে আসলে আমার মনে হয় আজকে নেক্সাসের দর্শক যারা এবং সারা বাংলাদেশের দর্শক একটা বিস্তর আইডিয়া পাবে। আপনি খণ্ড খণ্ড করে অনেক জায়গাতেই বলেছেন, বাট আমার মনে হয় যেভাবে আমরা ধারাবাহিকভাবে যাচ্ছি একটা বিস্তর আইডিয়া। 2017-এর যে ঘটনাটা আপনি বললেন, যখন আমাদের অপু বিশ্বাস এসে টেলিভিশনে যখন এক অর্থে বোমাই ফাটালেন আমরা বলবো, তখন আপনাদের দুজনের সম্পর্কটা কি? শাকিব এবং আপনার সম্পর্কটা কি? এটা কি জাস্ট ব্যক্তিগত পর্যায়ে আছে নাকি আপনারা একটা কমিটমেন্ট দিয়ে বিয়ে শাদীর পর্যায়ে চলে গেছেন? আমাদের যে ব্যাপারটা ছিল ভাইয়া, আমি অনেক পরে 2017 সালের কয়েকদিন আগে আমি ব্যাপারটা জানতে পেরেছি। যখন ওই ব্যাপারটা সবার সামনে আসার আগে, আমি কয়েকদিন আগে, বিকজ তার আগে তো একটা গল্প বা একটা স্টোরি যখন সামনে আসে তার পিছনে তো অনেক স্টোরি থাকে, যেটা হয়তো আমরা জানি না অনেক। শাকিবের সাথে আপনার কি তখন একটা কমিটমেন্ট আছে? যে মানে উপবিশ্বাস যখন এটা ফ্ল্যাশ আউট করলেন তখন কি আপনারা কমিটমেন্টে আছেন, মানে নাকি আপনাদের ইট সম্পর্কটা ওয়াজ ভেরি নর্মাল ভাইয়া, ইট ওয়াজ আচ্ছা। ভেরি নর্মাল। এমন না যে খুব কমিটেড বা খুব, তখনও কিন্তু আমাদের প্রফেশনাল কাজকর্মই চলছে। আচ্ছা, আমি এখানে আমার এক্সাম্পল দিয়ে যদি বিষয়টা এভাবে বলি, লাইক আমি যদি কোনো একটা মেয়েকে অফার করি বা তার সঙ্গে একটা হিডেন সম্পর্ক মেনটেন করে, লাভ থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, এবং তারপরে মেয়েটা যদি বুঝতে পারে যে আমার একটা কোনো একটা কিছু ফ্ল্যাশ আউট হয়েছে মিডিয়াতে, ডেফিনেটলি আমার মেয়েটা তো আমাকে প্রশ্ন করবে যে এটা কেন আমার কাছে গোপন করেছো বা কি অবস্থা। 2017-এর আগে যদি আপনাদের সম্পর্ক তৈরি হয়ে থাকে তাহলে ওই সম্পর্কটা তো অনেক বেশি জটিল হয়ে যাওয়ার কথা ওই সময়টাতে। কি হয়েছিল আসলে? 2017-র আগে ভাইয়া আমাদের কোনো আছে না যে খুব প্রেমের সম্পর্ক, খুব কমিটমেন্ট, ওরকম কিছু ছিল না। আচ্ছা, যেটা ছিল যে আমার জায়গা থেকে তো ডেফিনেটলি তার প্রতি একটা সম্মানের জায়গা ছিল, যেহেতু আমরা একসাথে কাজ করছি এবং আমার পরপর কিন্তু তার সাথে কয়েকটা মুভি চলছে। আমি শুধু কিন্তু সেই ওয়ার্ল্ডটাতেই বিলং করি, ওকে। আমি সেই টিমটাকেই বিলং করি। তার মানে 2017 এটা ফ্ল্যাশ আউট হওয়ার পরে আপনাদের সম্পর্ক হয়েছে? এক্স্যাক্টলি, সম্পর্ক হয়েছে এবং 2017 সেই স্টোরিটা সামনে আসার সাথে আমার কোনো সম্পর্কই নেই, ওকে। কোনো সম্পর্কই নেই, কোনো লিঙ্ক আপই নেই। কারণ আমি বলি 2017 সালের 10 তারিখে
যে ব্যাপারটার কেন আমার স্পষ্ট মনে আছে, বিকজ সেদিন প্রথম আলোতে একটা নিউজ এসেছিল রংবাজ সিনেমা নিয়ে। ওকে, হ্যাঁ, এই সিনেমাটার আমাদের শুটিং শুরু হবে, তো তখনও কিন্তু আমার তার সাথে যে খুব বেশি প্রেম, খুব আন্ডারস্ট্যান্ডিং, খুব এরকম কিছু না। কমিটমেন্ট, এরকম কিছুই না, জাস্ট উই আর ওয়ার্কিং টুগেদার। তখন আমার সেই নিউজটার যখন আসলো, তার আগে থেকে ভাই কয়েকটা র্যান্ডম নিউজ হচ্ছিল যে আমাকে শাকিব খান তার মুভি থেকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আমার জায়গায় অন্য কেউ এসছে। আপনারা যদি তখনকার সেই আর্কাইভগুলো দেখেন তাহলে আপনারা খুব স্পষ্টভাবে, বিকজ এই সব কিছুর আসলে প্রমাণ আছে সেই সময়টা। আমি বলি, আমাদের যেহেতু বিরতি নিতে হবে, আমরা ঠিক এখান থেকেই ফিরবো, একদমই। ধারাবাহিকভাবে শুনবো আপনার কাছ থেকে, আমাদের ঠিক শুনতে খুব ভালো লাগছে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসি। Sure. দর্শক, আপনারা দেখছেন মায়া নিবেদিত দ্য আরজি কিবরিয়া শো নেক্সাস টেলিভিশনে। আমরা ছোট্ট একটা বিরতির পর আবার ঠিক এই জায়গা থেকেই ফিরবো। আর একবার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে মায়া নিবেদিত দ্য আরজি কিবরিয়া শো, এবং আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন নায়িকা বুবলি। তার কাছে আমরা আবারও ফিরছি। জি, আপনি বলছিলেন যে প্রথম আলোতে বেশ কিছু নিউজ হচ্ছিল যে শাকিব খানের ছবি থেকে আপনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং তারপরেই হয়তোবা এই ঘটনাটাও সামনে আসে। প্রথম আলোর আগে কিছু অনলাইন নিউজ হচ্ছিল, এটা প্রথম আলো তো অনলাইনে এসছে, এবং আরও কয়েকটা নিউজের হঠাৎ করে আমি দেখলাম যে বাদ পড়লেন বুবলি, ঈদের সিনেমা থেকে বাদ পড়লেন বুবলি। তো কি হয়েছে বাদ পড়লাম, তো মানে একটা তো রিজন থাকবে, যে টিমের সাথে আমরা কাজ করছি রাইট। তারা বলছে আমি আছি, বাট নিউজে দেখছি আর একটা। তো আমার মধ্যে একটা কনফিউশন কাজ করছে যে এটা এরকম কেন হচ্ছে, এবং হঠাৎ করে আমি দেখলাম যে এরকম আমার কাছে একটা ফোন আসে। ফোন আসার পরে মানে আননোন নাম্বার তো অনেকবার ফোন আসছে, অনেকবার ফোন আসছে। আসার পরে দেখছি যে আসলে খুব মানে অন্যরকম ভাষাতে, মানে আছে না একটা মানুষ ফোন ধরেই তো আগে কথা বলে, আপনাকে আগে জিজ্ঞেস করবে ভাইয়া যে কি হয়েছে বা কি ব্যাপার, কিন্তু ফোন করেই আপনাকে হচ্ছে যে খুব ডিফারেন্ট ওয়েতে আপনাকে নানান ধরনের কথা বলছে। মেল অর ফিমেল? ফিমেল ডেফিনেটলি, এবং সেটা কে ছিলেন এটা আসলে সবাই জানে, এটা পরবর্তীতে এসছে। আমার পয়েন্টটা ঠিক সেখানেই, যখন আপনি লাইভটা দেখলেন তখন তো আপনার জন্য এটা শকিং ছিল যে এত বড় একটা ঘটনা যেটা হাইড করে গেছে শাকিব খান, রাইট? আপনি কিভাবে নিলেন বিষয়টিকে? এটা যেটা হয়েছে ভাইয়া, আমার খুব একটা শকিং ব্যাপার আমার জন্য কেন ছিল না, বিকজ তখন তো আসলে এমন না যে আমাদের মধ্যে কোনো কমিটমেন্ট বা আমরা ম্যারিড বা কি হচ্ছে, আমার কোয়াক্টার কারো লাইফে এরকম ঘটনা সেটা হিডেন আছে না কি আছে, সেটা আসলে থাকতেই পারে, হয়তো সে বলেনি, ওকে, হ্যাঁ, বা হয়তো সে অনেকবার বলতে চেয়েছে, সে তার জায়গা থেকে হয়তো সে কমফোর্ট ফিল করেনি, এটা তার ব্যক্তিগত ব্যাপার ভাইয়া। কিন্তু আমার কাছে অবাক লেগেছে যখন 2017 সালে সেই ব্যাপারটাতে একটা ইনভলভমেন্টে আমাকেও ইনভলভ করা হয়েছে। আমি জাস্ট আমার ইনভলভমেন্টের কথা বলছি, যে আমার প্রথম আলোতে নিউজ আসলো কি আসলো না সেটা তো তাদের ব্যক্তি লাইফ না, সেটাতে কেন কাউন্টার দিতে বলা হলো? যদি সেখানকার ফোন রেকর্ডগুলো বের করা হয় তাহলে এটা ইজিলি বের হবে যে প্রথম আলোতে আমাকে ওই নিউজটার পরিপ্রেক্ষিতে কেন শাকিব খানকে আরেকটা কাউন্টার নিউজ করতে বলা হলো, যে ওই নিউজ যদি না হয় তাহলে আমি লাইভে যাচ্ছি, ওকে, আমি এখনই কোনো চ্যানেলে যাচ্ছি, আমি এক্ষুনি এখন বাচ্চার বিষয়টা সামনে আসছে, সেটা কনভারসেশনটা সবাই এটা ফোন যদি রেকর্ড বের করা হয় সেটা পাবে। এবং তার ব্যাপার আরেকটা যেটা ছিল যে সেটাকে আপনি সিক্রেটলি জেনেছেন, যেটা আপনি ডেফিনেটলি, হ্যাঁ, আমাকে বলা হয়েছে যে লাইভের ব্যাপারটা যখন সামনে এসছে, লাইভে আসার আগেই আমি জেনেছি, কারণ আমার কাছে তো ননস্টপ ফোন আসছে না। কিন্তু আমি এই জায়গাটাতে আসলে উপবিশ্বাসকে কোনো প্রকার দোষও দিতে চাই না, কোনো এখানে প্রকার আজকে কিন্তু ভাই আমরা কোনো দোষ তো গুণগার, আমি এটা সিচুয়েশনটাকেই Right. বলছি। আমার জায়গাটা হচ্ছে যে বুবলি যখন জানতে পারলো যে সাকিবের এরকম একটা অতীত আছে, এবং সেটা পুরো দেশ যখন জেনে গেল, তারপরেও তো বুবলির সাথে সাকিবের সংসার হয়েছে, মনের এবং আদান আমাদের প্রদান বিয়ে কিন্তু হয়েছে, হয়েছে অনেক পরে, রাইট? ভাইয়া। সো আপনার জায়গাটা থেকে আপনি সাকিবের কাছ থেকে কি ব্যাখ্যা পেয়েছিলেন যে এইরকম একটা ঘটনার আপনাদের নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, রাইট? সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা কি ছিল? এটা যখন এই বিষয়গুলো সামনে আসার পরে, যখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় যখন শুরু হলো, তার আগে আমি যখন জিজ্ঞেস করেছি যে আচ্ছা এই ব্যাপারটা কি, তখন সে আমাকে বলেছে যে আমার এই আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমটা তো আমার অনেক আগে থেকেই। হ্যাঁ, দেখো যে আজকে যদি আমরা যদি ওরকম আমার এই জায়গাটা যদি আমি হ্যাপিলি আমার সব কিছু থাকতো, সেটা তো তাহলে আজকে এত গোপনীয়তা থাকতো না। আমরা হয়তো অনেক সময় বলি যে ক্যারিয়ারের জন্য আমরা অনেক কিছু গোপন করে যাই, কিন্তু ক্যারিয়ারের জন্য হলেও কিবরিয়া ভাই যেটা হয় যে মানুষের আপনি তো অ্যাজ আ হাজব্যান্ড তো আপনার দায়িত্ব পালন করবেন, অ্যাজ আ ওয়াইফ তো আপনাদের সম্পর্ক ঠিক থাকবে, তাই তো? যে আমরা হয়তো বা ক্যারিয়ারের জন্য আমরা মানুষকে জানাচ্ছি না,
বাট হাজব্যান্ড ওয়াইফের তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। অ্যাকসেপ্টেড। আমি এই জায়গাটা এবং আমি যখন তাকে জিজ্ঞেস করেছি তখন এবং এই ব্যাখ্যাগুলো কিন্তু অপু বিশ্বাসের কাছ থেকেও কিন্তু এসছে, যে সে বিভিন্ন প্রোগ্রামে বলেছেন যে আমাকে বলাই হয়েছে বাচ্চা নিলে ডিভোর্স দিবে। এটা কিন্তু সব চ্যানেলের প্রোগ্রামে আছে, সব চ্যানেল বলতে যে চ্যানেলগুলোতে গিয়েছে, যে তাকে বলা হয়েছে যে আমি যদি বেবি নেই তাহলে আমাকে ডিভোর্স, আমাকে সংসার না হলে বাচ্চা, দুটার একটা চুজ করতে বলা হয়েছে। তো সেখানে আমি বলি না 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 ভাইয়া, আমি আজকে যে জিনিসগুলো ক্লিয়ার করছি যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয়, অনেকে করেন, সবাই না, যারা একটু বেশি আবেগপ্রবণ হয়ে যান আমি তাদের উদ্দেশ্যে বলছি। তো যেখানে সংসার এবং বাচ্চার মধ্যে দুটো বেছে নিতে বলা হয়েছে, সেখানে আমি বুবলি কোথা থেকে আসলাম? আমি তো এসেছি অনেক পরে, আমি তো 2018 সালে আমার তার সাথে বিয়ে হয়েছে, এবং তারা পরপর নাকি অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে বাচ্চা নিয়ে, এবং সে বলেছে যে লাস্ট বারেও তিনি অ্যাবর্শন করতে চেয়েছিলেন, কিন্তু ডক্টরের কাছ থেকে বলা হয়েছে যে এটা করলে তার ফিজিক্যাল প্রবলেম হবে, সেজন্য নেওয়া হয়েছে। আমি আজকে একদম ওপেন বলছি ভাই, যেটা আপনি টপিকগুলো আপনি জিজ্ঞেস করছেন। আমি এটা সে বলেছে। তো সেই জায়গাগুলোতে আমি তো প্রথমবারেও নাই, সেকেন্ড টাইমেও না, থার্ড টাইমেও নাই, ফোর্থ টাইমেও নাই, যখন তাদের এতবার অ্যাবর্শন হচ্ছে, এতবার প্রবলেম হচ্ছে এবং এতবার শর্ত দিচ্ছে যে, এবং কোনো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের সম্পর্কে কোনো হাজব্যান্ড ওয়াইফ তো তার আরও বেবি চাইবে, যে আমরা সংসারে আরো বাচ্চা চাই। তো সেই সময়গুলোতে আমি ছিলাম না। রাইট। আমি যদি বুবলি আপনার সাথে যদি আমি খুব ওয়াইডলি আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন বলি, জানেন এই প্ল্যাটফর্মে এভাবে বলা উচিত হবে কিনা, কোন সম্পর্কের মাঝে যদি তৃতীয় পক্ষ ঢুকে সেই সম্পর্কটা নষ্ট করার সুযোগ নেয় এবং সেই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায় তৃতীয় পক্ষের কারণে, তাহলে আমার মনে হয় সম্পর্কটা নষ্টই হয়ে যাওয়া উচিত। কেন বলছি এটা? কারণটা হচ্ছে এটাই যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অতটা শক্তিশালী ছিল না যে তৃতীয় পক্ষের এন্ট্রান্সের কারণে ওইখানে তারা প্রোটেস্ট করতে পারেনি, সেটা একটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমি আপনার প্রসঙ্গেই থাকতে চাই। একটা যেটা হচ্ছে যে এখানে দেখেন অনেকগুলো বিষয় এসছে। অপু বিশ্বাসের সাথে শাকিব খানের সবচেয়ে ব্যবসা সফল ছবি, তারা বিবাহ করেছে, তারা বিবাহ পরবর্তীতে বাচ্চা কাচ্চার সংসার হয়েছে এবং বিষয়টা গোপন করেছে, সেটা যে কোনো কারণে গোপন করেছে। শাকিবের একটা ব্যাখ্যা আপনার কাছে সেটা ছিল, কিন্তু একই ঘটনা তো আপনার ক্ষেত্রেও ঘটলো, আমরা দেখলাম। মানে একটা উদাহরণ সামনে থাকার পরে আপনি রিস্কটা কেন নিলেন? এখানে আমি আমার জায়গাটা ক্লিয়ার করি কিবরিয়া ভাই। আমরা যখন কেউ সেকেন্ড টাইম কাউকে বিয়ে করেছে, সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে তো এই প্রথমবার না, এটা আমাদের ইন্ডাস্ট্রিতে আগেও হয়েছে, দেশের বাইরের ইন্ডাস্ট্রিতেও অনেকবার হচ্ছে, অনেকের হচ্ছে, অনেক স্টার সুপারস্টারদের লাইফে হচ্ছে। আমি যখন শাকিব খানের কাছে বা তার সাথে যখন আমি বললাম না যে আমাদের মধ্যে কিন্তু ওরকম খুব প্রেম বা কোনো কিছু, আমরা যখন বিয়েও করেছি তখন কিন্তু খুব ম্যাচিউর একটা ডিসিশন থেকে হয়েছে। ফ্যামিলি ইনভলভ ছিল এই বিয়েতে? একদমই না, কারণ আমার ফ্যামিলি তো কখনো চাইতেনই না যে আমি ফিল্ম করি। এবং সেখান থেকে যখন কোনো নায়কের সাথে কোনো বিয়ে বা কোনো কিছু এরকম তো তারা আসলে কখনো ভাবতেই পারেনি, কারণ আপনি ফ্যামিলিকে না জানিয়ে বিয়েটা করেছেন। এবং আমি বলছি সেখানেই যাচ্ছি, এবং 2018 সালে যখন বিয়ে হয়, তার ডিভোর্সের পরে কিন্তু বিয়ে হয়েছে অনেক দিন পর। তখন আপনি যেটা বললেন যে উদাহরণ, তো আমার সাথে আমি যখন ব্যক্তি শাকিব খানকে দেখছি যে তার একটা ব্যাখ্যা, সে তার সেই লাইফটাতে তার আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল, এবং সে আমাকে বলেছে যে দেখো এখানে তোমার কোনো ইনভলভমেন্ট নাই, বিকজ এটা আমাদের, আমি আসলে বহুবার আমি বলতে চেয়েছিলাম, এবং যখন 2017 সালে এটা এসছে সামনে, এটা এমন না যে আমি বিয়ে করে ফেলেছি অন্য কোথাও, তা কিন্তু না, কিন্তু তারপরও এটা হয়েছে, এবং তার আগে থেকেই কিন্তু আমাদের প্রবলেম চলছে, এবং এর আগেও কিন্তু বহুবার যেটা হয়েছে যে তারা, এবং এটাও আছে আর্কাইভে অনেক প্রোগ্রামে, যে উনি সিঙ্গেল সেজে সেজে নাকি অনেকের সাথে প্রেম করতেন, এবং এটা অপু বিশ্বাসও জানতেন, তারা মজা করতেন। তো আমার প্রশ্নটা হচ্ছে, মেয়েদের সাথে যে তারা সিঙ্গেল সেজে সেজে মানে প্রেম করতেন, ইজ ইট আ ফান? এটা তো একটা মেয়েদের লাইফ নিয়েও একটা খেলা, বা একটা মেয়েদের ইমোশন নিয়েও খেলা। কোনো ওয়াইফকে এটা অ্যালাউ করবে কিবরিয়া ভাই, যে অ্যাজ আ হাজব্যান্ড আমি আমার হাজব্যান্ডকে বলছি তুমি সিঙ্গেল, তুমি মেয়েটার সাথে প্রেম করো, আমি একটু মজা নেই, একটু হাসাহাসি করি? আজকে যেহেতু অনেক বিষয় সামনে এসছে, তো সেই বিষয়গুলো, এটা একটা ফান করতেন তারা, বা কোনো, আমি যদি শাকিব খানকে, তিনি যদি তার কাছে যখন আমার ব্যাখ্যা আমি চাইলাম বিয়ের আগে, যে তাহলে যখন তারা অলরেডি ডিভোর্সড, তারপরে যখন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে আপনি বললেন যে উদাহরণ, আমি তো ব্যক্তি শাকিবকে দেখছি সে আমার সাথে ভালো ছিল, সে আমার সাথে ভালো, তো আমি তো দেখবো আমার সাথে যে মানুষটা ভালো, যে আমাকে লুক আফটার করছে, যে আমার সাথে দায়িত্বের জায়গাটা 100% সে তার ডেডিকেশন সে ফুলফিল করছে, তো সেখান থেকে তো আমি অন্য একটা উদাহরণ, কি যখন কেউ কাউকে বিয়ে করে তখন তো সে সেটা ভাবে না। বুবলি ইজ ইওর চয়েস, ফার্স্ট অফ অল আমি আপনাকে কোনোভাবে জাজমেন্ট নিতে চাচ্ছি না, কিন্তু যেহেতু বললাম যে আমরা যেহেতু পাবলিক ফিগার, আমাদেরকে মানুষজন জানতে চায়, দেখতে চায়। প্রথম কথা হচ্ছে যে শাকিবের একটা এক্সাম্পল অলরেডি সামনে ছিল সেই সময়টাতে,
আপনি ইমোশনালি ডিল করেছেন শাকিব খানকে অথবা আপনি প্র্যাকটিক্যালি আপনার জায়গা থেকে ডিসিশন নিয়েছেন, দ্যাটস ইউর চয়েস। বাট যখন আপনি আপনার ফ্যামিলিকে জানাচ্ছেন না শাকিব খানের সঙ্গে আপনার বৈবাহিক সম্পর্ক গড়ালো এবং নট অনলি দ্যাট এখানে বীর আসলো, তো এই যে ব্যাপারগুলো এবং একই স্টাইলে একইভাবে দ্বিতীয় আরেকটার ঘটনার জন্ম হলো এবং একইভাবে আমরা দেখলাম সেটা ছিল টেলিভিশন লাইভ, আপনি করলেন ফেসবুক লাইভ। না মানে এটা আমি ভাই একটু ইন্টারাপ্ট করি, ফেসবুক লাইভ আমি করিনি কোনো ফেসবুক লাইভ। মানে ফেসবুকে এসে ফার্স্ট আপনি বলেছেন যে না, কিছু একটা first এও করবেন, আমি হয়তো এসে লাইভ বলিনি। করেননি, পরবর্তীতে আপনি বলেছেন ঘটনাগুলো ভিডিও আকারে আসুক আর যেভাবে আসুক না কেন পত্র পত্রিকার মাধ্যমে এসছে এবং আমরা দেখলাম যে পুরো বাংলাদেশ এটা নিয়ে কথাবার্তা বলছে। কেউ বলছে আপনাদের বিয়েই হয়নি, কেউ বলছে যে, আমার কথা হচ্ছে যে এইরকম একটা অপ্রীতিকর, এটা তো নিশ্চয়ই আপনার জন্য অপ্রীতিকর একটা অবস্থা ছিল আপনি যেভাবে এসছেন আমাদের জায়গাটা থেকে, এরকম একটা ঘটনার জন্ম সামনে একটা উদাহরণ থাকতে কেন হলো, মানে কেন করলেন? সামনের উদাহরণটা ভাই কি ছিল, সেটা তো তাদের লাইফ নিয়ে ছিল। এবং যখন আমার শাকিব খানের সাথে যখন এগুলো নিয়ে অনেক পরে কথা হয়েছে, যখন কারণ তাদের ডিভোর্সের পরেও এটা নিয়ে যখন সে যখন তার লাইফটা সেটেল করতে যাচ্ছে, যখন সে আমার সাথে শেয়ার করেছে এবং তার জায়গা থেকে তার একটা আন্ডারস্ট্যান্ডিং ভাইয়া কারোর সাথে প্রবলেম হতেই পারে, ইটস ভেরি নর্মাল। বিয়েটা কেন গোপনে করতে হলো? এবং আমি বলি সেটা যখন এবং অলরেডি কিন্তু যখন তাদের এই বিষয়গুলো, তাদের মনোমালিন্য হোক, তাদের প্রবলেম হোক, সেটা তো একান্তই তাদের ব্যাপার ছিল। এবং শাকিব খানের সাথে আপনি বললেন না যে উদাহরণ ছিল, উদাহরণ তো সেটা তো তখন আমি অপবিশ্বাস ছিলাম না, আমি তো তখন আমি তখন আমি অফকোর্স আমি আপনার সাথে একমত, এবং গোপনের যে ব্যাপারটা ছিল ভাইয়া, গোপনের ব্যাপারটাতে আমি আসি। তখন আমি শাকিব খানের সাথে যখন আমার এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে এবং আমি তখন আমার তো তার সার্কেলে আমার কাজ হচ্ছে, তখন সে যেটা আমাকে বলছে আমি সেটাই দেখছি এবং সে তার জায়গা থেকে কিন্তু তার স্টেটমেন্ট দিচ্ছে, সেটা পজিটিভ ওয়েতেই দিচ্ছে যে হ্যাঁ হয়তো তার এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে এবং তাকে নানানভাবে নানান জায়গাতে তার যেটা পাস থেকে হয়ে এসছে, যে বহু বছর তাদের মধ্যে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল, তাদের এই জিনিসগুলো, সেটা আমি বারবারই বলছি যে তাদের ব্যক্তি ইস্যু ছিল। আমাদের বিয়ের গোপনীয়তাটা ছিল যে যেহেতু তার একটা কিছুদিন আগেই তার একটা রিসেন্ট ইস্যু এসছিল সামনে এই জিনিসগুলো নিয়ে এবং মানুষ কিভাবে নিবে ব্যাপারটা, সেটার জন্য সে একটা সময় নিতে চাচ্ছিল। সে একটা সময় নিতে চাচ্ছিল এবং আমিও আমার জায়গা থেকে তাকে 100% সাপোর্ট দিয়েছি। বিকজ আমি একটা মানুষকে, আপনি দেখেন ভাই, আজকে হয়তো অনেকেই আমাকে বলেছে যে হ্যাঁ আপনি তখন শাকিব খানের পক্ষ নিয়ে আপনি কথা বলেছেন। ডেফিনেটলি আমি আমার জায়গাটাও আমি ক্লিয়ার করেছি যে আমাকে যখন অন্য কেউ একটা ঢাল হিসেবে আমাকে ইউজ করতে চেয়েছে যে আমার এই ইস্যুটা সামনে আসাতে হয়তো বা তাদের অন্য কোনো বিষয় এসছে সামনে, ভাই এটা তো তাদের এই প্রবলেমগুলো তো আগে থেকেই ছিল, তাহলে কেন তারা প্রেগনেন্ট অবস্থায় কেন গোপনে চলে যেতে হলো? আমি তাদের বিষয়টা আসছি, দেন আমার বিষয়টা আমি সামনে আনবো। এবং তিনি বলছিলেন তার ফ্যামিলিতে তার শ্বশুর শাশুড়ি হোক বা যারাই হোক তারা কেউ চাইতেন না, তো তখন কি আমি বুবলি ছিলাম? কিবরা ভাই এই প্রশ্ন, না আমি বটম লাইন আমি ধরে নিলাম যে ইউ আর নট, না আমি নট ইনভলভ। এবং এই দর্শকগুলো যখন তারা এই প্রোগ্রামগুলো দেখে তারা কি তখন তাদের নিজেদেরকে কি প্রশ্নটা করে না? আপনার পার্টটা নিয়ে থাকতে চাই, আপনি যেটা বলেছেন সেটা আপনার জায়গাটা আমরা এবং আমি বলি ভাইয়া যখন গোপনীয়তার ব্যাপারটা, তখন উনি যখন সময় চাচ্ছিলেন যে আমরা নিজেরাই নিজেদের মতো করে আমরা এটা অ্যানাউন্স করব এবং জানাবো, কিন্তু তখন সে চায়নি, তখন সে চাচ্ছিল না, কারণ তার একটা সময়ের দরকার ছিল। এই সময়টা কেন দরকার? এই দরকারটা ছিল বিকজ সে ভেবেছে যে হয়তো বা মানে এই বিষয়টা যদি সামনে আসে তখন কি হবে, মানে কিন্তু সেটা না এসে যেটা আসলো এটাও কি এবং ভালো যেটা কিছু আসলো হলো? সেটা কেন আসলো সেটাও আমি আসছি ভাই। জি, বেবির ব্যাপারে আপনারা ডিসিশন নিলেন, তখনও তো আপনাদের মনে হয় একটু চিন্তা করা উচিত ছিল যে ঠিক আছে যেহেতু আমরা এখনো পর্যন্ত এটাকে সবাইকে জানাতে পারছি না, সুতরাং বেবির ব্যাপারটা আমাদের একটু সময় নিয়ে করা উচিত বা আসা উচিত। এটা কি আপনাদের আসলে মানে হুট করেই হয়ে যাওয়া নাকি আলটিমেটলি, আমি জানি না এইভাবে প্রশ্নটা করাটা ঠিক হবে কিনা, একদমই আনপ্ল্যান্ড ছিল কিনা বিষয়টা? না, একদমই আনপ্ল্যান্ড ছিল না। আনপ্ল্যান্ড ছিল না, তার মানে দিস ইজ কাইন্ড অফ ক্যারিয়ার জায়গা থেকে একটা সুইসাইডাল স্টেপ। না, কেন ছিল না কিবরা ভাই? বিকজ আমি সবসময় আমার ক্যারিয়ারের আগে আই অলওয়েজ ওয়ান্টেড টু হ্যাভ আ ফ্যামিলি। বিয়ের পর আমার কাছে ক্যারিয়ারের থেকে আমার ফ্যামিলিটা ইম্পর্টেন্ট ছিল বেশি। বিকজ এবং সে এগ্রি ছিল বিষয়টাতে 100%, কারণ আমাদের শেহজাদ আসার আগে কিন্তু আমার একটা মিসক্যারেজ হয়েছিল। আচ্ছা, মিসক্যারেজের জায়গাটা আমি একটু পরে আসতে চাই। তাহলে আপনাদের পরিকল্পনাটা কি ছিল? শেহজাদ আসলো পৃথিবীতে, দেন এটা গোপন থাকবে এবং সবকিছু ওয়াজ নরমাল, এভরিথিং ওয়াজ নরমাল। কোন সেন্সে আমি বলছি ভাইয়া? বিকজ এটাও অনেকে আমাকে প্রশ্ন করে বা এটা অনেকে আছে না যারা এই ব্যক্তি বিষয়গুলো জানেই না, তাদেরকেও মাইক্রোফোন যখন ধরিয়ে দেওয়া হয় আমাদের ব্যক্তি বিষয় নিয়ে কোনো কমেন্ট করার, তারাও কমেন্ট করে যে আচ্ছা বিয়ে করেছে বাট বেবি কেন এত তাড়াতাড়ি নিতে হলো। দ্যাট ইজ নট দেয়ার কনসার্ন। এটা আপনাদেরই চয়েস। আমি কিবরিয়া ভাই, আমি ওই যে অনেক বছর বিয়ে করে লুকিয়ে ক্যারিয়ার, আমি অনেকগুলো সিনেমা করে 10 বছর পরে যে আমি বাচ্চা নিব, আমি কখনো এটা চাইনি।
কারণ আমার কাছে ওই যে লুকিয়ে 10 বছর সিনেমা করবো একসাথে জুটি করে, দেন আমি এর মধ্যে আমার অনেকগুলো আমি ইনসিডেন্ট হয়ে যাবে, বাট আমি তারপরে যে আমি বেবি নিব, সো ওই প্ল্যানিংটা আমার কখনোই ছিল না। ফাইন আমার বুবলি, অনেস্ট ওয়েতে রাইট, আমার একটা ব্রেক নিতে হবে এবং ব্রেকের পরে আমি প্রশ্নটাতেই ফিরে আসতে চাই যে শেহজাদ যেহেতু আপনাদের প্ল্যান বেবি এবং ডেফিনেটলি শেহজাদকে নিয়ে আপনাদের একটা পরিকল্পনা ছিল, কিন্তু এটা কি এই পরিকল্পনাই ছিল যে এইভাবে আপনি পাবলিকলি এসে কান্নাকাটি করে দ্বিতীয় ঘটনার যে পুনরাবৃত্তি হওয়া? নিশ্চয়ই সেটা ছিল না। তাহলে কেন আপনাকে ওইরকম একটা জায়গায় যেতে হলো? এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা ফিরতে চাই, তবে ছোট্ট একটা বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন মায়া নিবেদিত দ্য আরজি কিবরিয়া শো নেক্সাস টেলিভিশনে। এই অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ এবং একই সাথে ইউটিউব চ্যানেলে, একই সাথে আরজি কিবরিয়ার ফেসবুক পেজে। ছোট্ট একটা বিরতি। বিরতির পর দর্শক, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি মায়া নিবেদিত দ্য আরজি কিবরিয়া শোতে, এবং আমার সঙ্গে আজকে অতিথি হয়ে আছেন বুবলি। যে প্রসঙ্গে আমি ছিলাম, যে যেহেতু শেহজাদ আপনাদের প্ল্যান বেবি ছিল এবং নিশ্চয়ই আপনাদের পরিকল্পনা এরকম ছিল না যে এইভাবে দ্বিতীয়বার একই ঘটনার পুনরাবৃত্তি হোক। এটা একদমই প্ল্যান ছিল না যে এভাবে আসলে ব্যাপারটা সামনে আসবে, এবং আমি কিন্তু কোথাও কোনো স্টেটমেন্ট দিয়ে কোনো কিছুই কিন্তু করিনি ভাইয়া। আমি কিন্তু জাস্ট আমার একটা বেবি বাম্পের ছবি আমি দিয়েছিলাম, এবং আমাদের শেহজাদকে কিন্তু সুন্দর করে ইন্ট্রোডাকশনটা দেবার কথা ছিল শাকিব খানের, এবং এটা কিন্তু উনিই বলেছিলেন। এটা ওনার অনেক ভালোবাসা থেকে সে বলেছিলেন যে আমাদের বিয়ের ব্যাপারটা যেহেতু ওভাবে আমরা এখনও বলিনি কাউকে, সো আমাদের শেহজাদও যেহেতু চলে এসছে, সো শেহজাদের বিষয়টা আমরা আসলে ওভাবে আমি আমার জায়গা থেকে বলবো এবং একসাথে। বাট আই ওয়েটেড ফর সো লং। আমি যখন আপনি খেয়াল করবেন ভাইয়া যে এটা সবাই জানে যে আমি কিন্তু ওর 2.5 বছর পরে আমি ওর কথাটা আমি সামনে এনেছি, এবং তাও কিন্তু আমরা দুজনেই কিন্তু আমাদের দুজনের জায়গা থেকে ওর ব্যাপারটা সামনে এনেছি। আমি কিন্তু যখন বেবি বাম্পের ছবিটা দিয়েছিলাম একদমই অন্য একটা সিচুয়েশন থেকে, তখনও কিন্তু আমি শেহজাদের কথা বলিনি। অন্য একটা সিচুয়েশনটা কি ছিল? এবং এটাই আমি বলছি, এবং শেহজাদের বিষয়টা কিন্তু আমরা দুজনের জায়গা থেকে, দুজনের সম্মানের জায়গা থেকে কিন্তু দুজনেই একসাথে অ্যানাউন্সমেন্ট করেছি। কিন্তু আমি যখন দেখেছি যে আসলে যখন আমাদের একসাথে বলার কথা ওর বিষয়টা, আই ওয়েটেড ফর সো লং, এবং আমি যখন দেখলাম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস 1 বছর 1.5 বছর 2 বছর 2.5 বছর হয়ে যাচ্ছে, সো কবে জানাবো ওর বিষয়টা? আমি তো অপেক্ষা করেছি, এবং ওর সমস্ত দায়িত্বের জায়গাটা তো আমার পালন করতে হচ্ছে। ওনার অ্যানসার কি ছিল? সে জানাবে। আচ্ছা জানাবো, বলবো যখন ভাইয়া ওর দায়িত্ব, যখন ও আমার সাথে থাকছে, যখন আস্তে আস্তে করে বড় হচ্ছে, যখন ওর ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে ওর জ্বর হলো হসপিটালে নেওয়া থেকে শুরু করে ওর বাসায় কি হচ্ছে সমস্ত কিছু যখন আমি 2.5 বছর ধরে আমি দেখছি, স্টিল নাও আমি দেখছি, সেখানে তো আমার অপেক্ষারও তো একটা ব্যাপার থাকে। আমি তো কয়েক মাস, এমন না যে আমি আমার অস্থির হয়ে কোনো ধৈর্যর বাঁধ ভেঙে আমি হঠাৎ করে আমি বলেছি। 2.5টা বছর, সেটা বিয়ের বিষয়টা যদি বাদ দিই, বিয়ের তো 2 বছর পরে আমাদের শেহজাদ হয়েছে, সো সেখান থেকে কিন্তু সব কিছু মিলে কিন্তু অলমোস্ট 4-5 বছরের ব্যাপার। তো তারপরেও কিন্তু আমি জাস্ট বেবি বাম্পের ছবিটা দিয়েছিলাম। কেন দিয়েছি সেটা হয়তো বা এছাড়া আর কোনো ওয়েই ছিল না, সেই জন্য। আমরা যেটা জানি যে শাকিবের সঙ্গে অপু বিশ্বাসের একটা ঘনিষ্ঠতা তৈরি হচ্ছিল, সামহাউ ইউ ফিল কাইন্ড অফ জেলাসি অর সামথিং লাইক দিস, এটা আমাদের জায়গা থেকে জানি বিষয়টা। এটাই কি আসলে কারণ? এটা জেলাসি কেন হবে ভাইয়া? এটা কি ঠিক? বিকজ আমি যদি কোনো, হয়তো অনেকে বলতে পারে যে আপনি জানতেন না কোনো ব্যাপার, তাহলে আমার ব্যাপারটা কি কেউ জানতো না? আমি তো প্রেগনেন্ট অবস্থায় আমি শুটিংও করেছি, আমি কিন্তু কোনো কিছু লুকাইনি কিবরিয়া ভাই। আমি প্রেগনেন্ট অবস্থায় আমি বীর সিনেমা শুটিং করেছি, ক্যাসিনো সিনেমা শুটিং করেছি। আমি চাইলেই কিন্তু প্রেগনেন্সির আগেই আমি চলে যেতে পারতাম আড়ালে, কিন্তু আমি করিনি। বিকজ প্রথমত আমার কমিটমেন্টের জায়গা ছিল শুটিংয়ের, সেটা আমার শিডিউল দেওয়া ছিল আগে, এবং পরবর্তীতে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার বিয়ের বিষয়টা তো আমাদের ভিতরে সবাই জানতেন, যারা আমার সাথে, আমার টিমের যারা, অনেক প্রডিউসাররা জানতেন, অনেক ডিরেক্টররা জানতেন। এবং যখন আমি প্রেগনেন্ট হলাম তখনও কিন্তু আমি এফডিসি, তো এটা নিয়ে অনেক নিউজ হয়েছে এর পরবর্তীতে, আমি যখন শুটিং করছিলাম, তো শেহজাদের বিষয়টা তো সবাই জানতেনই। এবং আমি যখন আমেরিকাতে গিয়েছি তখনও কিন্তু অনেক নিউজ হয়েছে। তো তখন তাহলে সেই ব্যাপারটা অনেকে বলে যে আজকে আমার এই পরিস্থিতিতে এসে অনেকে বলে যে আছে না, যে
প্রকৃতির একটা বিচার হয়তো, তাহলে তাদের যে বিষয়টা হয়েছিল তার মানে তারা তার আগে অন্য কোনো কিছু করেছে যার জন্য তাদের ওই প্রকৃতির বিচারটা হয়েছিল। সো এগুলো আসলে একটা অন্যরকম কথাবার্তা। আমার কাছে মনে হয় আপনি যেটা বলছিলেন ভাই, যে একটা সখ্যতা গড়ে তোলা, আজকে আমার বিষয়টা সামনে আসার পরে তো সখ্যতাটা কেন আরো বাড়বে? এটা কি আমাকে হার্ট করার জন্য? এই প্রসেসটা কেন? আমি তো চেয়েছিলাম, হয়তো বলে অনেকে যে কেন তার আরেক সন্তানের জন্মদিনে আমি বেবি বাম্পের ছবিটা দিলাম। আমি তো সেটা পজিটিভ ওয়েতেও দিতে পারতাম। আমি কি চাইতে পারতাম না যে তার ওই সন্তানের বার্থডেতে আমার এই সন্তানটাও থাকুক, সে বাবা হিসেবে তার দুই সন্তানকে একই চোখে দেখুক, দুই চোখে না দেখে সে আমি জানি না, হয়তো আমার এটা ভুল হয়েছিল, হয়তো উনি তার পরবর্তীতে সে আরো বেশি তার পরিবর্তনটা এসছে যে আমি কেন জানালাম। আমি তো 2.5 বছর পর, এবং আমি কিন্তু তাকে নিয়ে কোনো ব্লেম করিনি। না, আপনি অযথেষ্ট সম্মান দেখিয়েছেন, এটা আপনার কাজকর্ম সমস্ত জায়গা থেকে এসছে। সো এরপরে তো আপনি লাইফে যেটা ফেস করেছেন আপনার বেবি ছবি দেওয়ার পরে বা সংবাদ বেবি ছবিটা কিন্তু একসাথে দিয়েছি, রাইট, সংবাদ মাধ্যমে এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার পরে, এবং অনেকেই বিভিন্ন রকমভাবে বিষয়গুলোকে ব্যাখ্যা করেছে যে কেউ কেউ তো একবারে স্পষ্ট করে বলেই দিয়েছে যে আপনাদের মধ্যে আসলে বিয়েই হয় নাই। এটা যারা বলে কিবরিয়া ভাই, তাহলে এটা যদি কেউ মিন করতে চায় তাহলে তো শেহজাদের জন্য আমাকে এখন তার আবার বিয়ে করতে হবে। মানে এগুলো হচ্ছে যে একটা, কারণ একটা বিষয় কি, এই কথাগুলো কিন্তু তার প্রথমবারেও 2017 সালেও এসেছিল যে বিয়ে হয়নি কিন্তু সন্তান তার, বউ তার না। মানে এই জিনিসগুলো প্রত্যেকবারই এই ধরনের ঘটনা আসলে এটা আসলে এটা অনেকেই তৈরি করতে চায়। কিন্তু এটার পেছনে যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে এরকম যে ধরেন আমরা যদি উপবিশ্বাসের কথা বলি বা আপনাদের কথা বলি, দুজনের ক্ষেত্রেই আমরা দেখলাম যে সামহাউ আপনারা কেউই আসলে লিগ্যাল কোনো স্টেপ নেননি। আর অনেকেই বলছে যে আসলে আপনারা নিতে পারেননি কারণ আপনাদের হাতে লিগ্যাল কোনো পেপারই নাই। বিয়ের ব্যাপারটা বা লিগ্যাল স্টেটমেন্টের ব্যাপারটা, এটা যদি কেউ ওভাবে আনতে চায় সেক্ষেত্রে তো আমার মনে হয় যে তাহলে শেহজাদের জন্য তো তাহলে এটা তাহলে এখন আবার মানে এটা আনতে হবে, বিয়ে-শাদী করতে হবে, বিয়ে-শাদী করতে হবে যদি কেউ এটা অস্বীকার করতে চায়। কিন্তু এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই, বিকজ এটা খুব লিগেলি হয়েছে এবং আমাদের সংসার ছিল, সমস্ত কিছুই ছিল পুবাইলে, স্পেশালি বিকজ আমরা তো গুলশানের বাড়িটাতে পুবাইলে ছিলেন আপনারা। হ্যাঁ, কারণ গুলশানের বাড়িটাতে তো তার সমস্ত অফিসিয়াল বা তার কাজের লোকজনের যাওয়া আসা ছিল। রিসেন্টলি আমরা দেখলাম শাকিব খানের সঙ্গে উপবিশ্বাসের এক ধরনের ঘনিষ্ঠতা বেড়েছে বলে আমরা সব জায়গাতে জানি। ইভেন উপবিশ্বাস এসেছিলেন আমার এই অনুষ্ঠানে, সেখানেও আমি তাকে এই প্রশ্নগুলো করেছিলাম। এই বিষয়টা কি আপনার সংসারের জন্য কাল হলো কিনা? আমি জানি না এইভাবে প্রশ্নটা করা ঠিক হচ্ছে কিনা। এটা আমার মনে হয় যে এটা হয়তো বলতে পারবে অনেকেই যে এটা ঘনিষ্ঠতা যদি হয়ে থাকে, কিবরিয়া ভাই, এটা যদি ঘনিষ্ঠতা হয়ে থাকে তাহলে আবারও কেন লুকোচুরি হচ্ছে? এই লুকোচুরিগুলো করে করেই তো আমার মনে হয় যে এটা অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। কারণ আমার জায়গা থেকে যদি আমরা অনেক বছরের কথাও ধরি, তাদের ব্যাপারটা যখন কেউ জানতেন না, এটা কি তাদের কোনো ফল্ট ছিল না যে তারা কেউ কাউকে জানায়নি? তারা একটা সিঙ্গেল ইমেজ নিয়ে অনেকগুলো মেয়ের ইমোশন নিয়ে খেলেছে, সেটা আমি আসার আগেও। এবং হয় না যে মেয়েরা যখন, আপনি ভাইয়া উনি অনেক জায়গায় বলেছেন, উপবিশ্বাস অনেক প্রোগ্রামে বলেছে যে বুবলি তো হয়তো ভেবেছে সিঙ্গেল, এই জন্য হয়তো এরকম। তো একটা সিঙ্গেল মেয়ে তো একটা সিঙ্গেল ছেলেকেই তো আসলে তাদের মধ্যেই তো একটা রিলেশন হয়ে বিয়ে হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তারা যদি ওপেন থাকতো তাহলে তো এই প্রবলেমগুলো হতো না। এবং আজকে আমার এই সম্পর্কের ব্যাপারটা তো ভাই সবাই জানে, এবং সেখান থেকে যদি আবারও কোনো কিছু লুকোচুরিভাবে হয়, আপনি যেটা বলছিলেন যে অনেকে নিউজ থেকে শুনছে বা অনেকে আকারাঙ্গিতে বোঝাচ্ছে, কোনো কিছু প্রশ্ন করলে হাসে, কোনো কিছুই করলে হয়তো অন্যভাবে বলে, স্টিল ডিভোর্সের পরেও এখনও শ্বশুর শাশুড়ি বলছে আমার মানে সেই জায়গা থেকে, এবং তাদের এই সখ্যতাটা যে গড়ে তুলছে এটা কেন ক্লিয়ার হচ্ছে না? আপনাদের সঙ্গে কি মানে গড়ে তোলে? আপনাদের সঙ্গে কি ডিভোর্স হয়ে গেছে? একদমই না, আমরা সেপারেটেড এখনো সেপারেটেড আছেন। সো আপনার জায়গা থেকে পরিকল্পনা কি, ফিউচার পরিকল্পনা কি? আপনি কি চান তার সঙ্গে থাকতে? আমার জায়গাটা থেকে ভাই যেটা হয়েছে, আমি সম্মানের জায়গা থেকে আমি তাকে 100% সম্মান আমি দিয়েছি। কিন্তু দিন শেষে যেটা হয় যে মানুষের সেলফ রেসপেক্টটা তো সবার আগে। সে যদি তার জায়গা থেকে কোনো ডিসিশন নিয়ে থাকে, আমার মনে হয় যে এটা আসলে কোনো প্রকার কোনো কিছু অসম্মান না করে, কোনো মিথ্যা কোনো প্রপাগান্ডা না ছড়িয়ে, কোনো ভুয়া কোনো এ ধরনের নিউজের বলি না হয়ে, আমার মনে হয় সেটা পারিবারিকভাবে কথা বলা উচিত। এবং তার জায়গা থেকে সে যদি কোনো কিছু, আজকে আমি শেহজাদের বিষয়টা এভাবে এনেছি, এটা যদি আমার ফল্ট হয়ে থাকে তাহলে সেটার জন্য আমার কিছু বলার নেই, বিকজ আমার কিছু করার ছিল না। এবং আমি কিন্তু তাকে কোনো অসম্মান করে কোনো কিছু বলিনি। আমি এমন না যে কোথাও কোনো একটা স্টেটমেন্ট দিয়ে ফেলেছি। আমি জাস্ট
আমি আমার জায়গাটা থেকে আমি ক্লিয়ার করতে চেয়েছি কিন্তু তিনি because তো আপনাকে অসম্মান করে বলেছেন অলরেডি। অনেক কিছুই বলেছে আপনার ভাইয়া। ইকোনমিক স্ট্যাটাস নিয়ে উনি প্রশ্ন করেছেন, আপনার ফ্ল্যাট নিয়ে অনেক উনি কিছু প্রশ্ন করেছেন, বলেছেন। গাড়ি নিয়ে প্রশ্ন করেছেন, যেটা রীতিমতো বিব্রতকর। এবং আমরা দেখলাম যে আপনি পাল্টা উত্তরে আপনি বলেছেন প্রয়োজন আপনি আইনি ব্যবস্থাও গ্রহণ করবেন। আসলেই কি আপনি করবেন আইনি ব্যবস্থা? আমি আমার যারা অভিভাবক তাদের সাথে আমি কথা বলেছি, কিন্তু দিন শেষে হয় কি আসলে আইনি ব্যবস্থা তো, কারণ এটা তো অনেক কিছুতেই যায়, সেটা সাইবার বুলিংয়েও যায়, সেটা মানহানির ব্যাপারেও যায়। এবং তিনি যে বলেছেন তার বাসা থেকে আমাকে নাকি তিনি বের করে দিয়েছেন, এগুলো একদম ডাহা মিথ্যা কথা কিবরিয়া ভাই। তার সবগুলো কথাই তো মিথ্যা কথা, বিকজ এটা কেন তিনি বলছেন আমি জানি না। কারণ আমার পারিবারিক তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং আমি আমার পরিবারের সাথে থাকি, এবং সেটা কিন্তু আমার পরিবারের সব কিছু। তো সেখানে আমার এই পারিবারিক বিষয়গুলো নিয়ে তিনি কি প্রমাণ করতে চান? কারণ একটা মানুষকে, স্পেশালি মেয়েদেরকে যখন কেউ হেয় করতে চায় ভাইয়া, সবার আগে কিন্তু তার কোনো কিছুর আগে কিন্তু কোনো যেটা হয় যে তাকে অন্যভাবে অপদস্থ করতে চায়। এটা আমাদের সোসাইটির একটা প্র্যাকটিস হয়ে গেছে। দিন শেষে যত কিছুই হোক মেয়েদের উপর দোষটা আসবেই। আপনি সংসার করতে, আজকে আমি সংসার করতে চাই, এটা আমার দোষ। কেন চাচ্ছে? এত কিছুর পরও কেন ছাড়ছে না? আবার আমি যদি বলি যে ঠিক আছে ভাই, আমার সম্মান আগে, আমি চাচ্ছি না, আমি চাই এখানে আমার ডিভোর্স হয়ে যাক, এটা চাইলেও বলবে আচ্ছা মেয়েটা তার মানে সংসার করতে কেন চাচ্ছে না, এটা হয়তো তার দোষ। সো সব কিছুতেই দোষ। এবং আপনি দেখেন ভাইয়া, যে আমি যেটা বলছিলাম যে বাসা থেকে বের করে দেওয়ার কথাটা, তার মানে আমি তো শেহজাদ ছাড়া আমি কোথাও নড়ি না। তো আমাকে যদি বের করে দিতে চায়, তার মানে আমার সন্তানকেও তিনি বের করে দিয়েছেন। তো ব্যাপারটা তো তা না, এটা তো একদম মিথ্যে কথা। কেন এই ধরনের কথা বলছেন? এবং আমি মানে এগুলো করে আসলে আমার মনে হয় যে তার যে স্টারডম, তার যেই, তিনি তো সবার ঊর্ধ্বে একজন শিল্পী, একজন বাবা। কে কোন পক্ষ, কোন তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, কারা কোন মুখপাত্র, আমি না এদেরকে কোনো কিছু আমি দোষ দিব না ভাইয়া। সবার আগে ব্যক্তি মানুষটা। আজকে আপনি বা আজকে শাকিব খান বা আজকে আমি, শাকিব খান তো তিনি তো একটা বাচ্চা না, তিনি তো এমন না যে তাকে কেউ কিছু বোঝালো তিনি বুঝে গেলেন, তাকে কেউ বলল যে ভাই এখান থেকে এই সংসারটা ছেড়ে এখানেই চলে আসো, সে চলে আসলো। এটা তো ইটস নট ইজি। আপনি যেটা প্রথমে খুব সুন্দর একটা কথা বলেছেন ভাইয়া, যে কেউ একটা কোনো সম্পর্কে যদি কেউ ইন করতে চায়, তার মানে সেই সম্পর্কটা যদি ভেঙে যায়, সেই সম্পর্ক তাহলে কোনোদিন সম্পর্কই ছিল না, সেই শক্তিশালী ব্যাপারটাই কখনো ছিল না। এবং আজকে আমি এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ সিদ্ধান্ত তার। আমি আর কোনো কিছুতেই আসলে আমার চেষ্টা যেটা করার আমি করেছি ভাইয়া। এবং আজকে আমি আমার শেহজাদকে নিয়ে আমি সংগ্রাম করছি, আমি সমস্ত দায়িত্ব পালন করছি তার। আজকে যদি আমি 2.5 বছর 3 বছর আমি যদি আমার ছেলের সব কিছু আমি দায়িত্ব পালন করে প্রত্যেকটা কিছু, সেটা নট অনলি আমি শুধু মানে ফাইন্যান্সিয়াল ব্যাপারটাই বলবো না, সব কিছু ভাই, একটা সন্তান লালন পালন তো ইটস নট ইজি জব। সো তাকে সমস্ত কিছু আমি করে আজকে আমার সোসাইটিকে যদি আমি আমার শেহজাদকে নিয়ে আমি কথা বলার পরে যদি আজকে আমাকে নানান ধরনের মিথ্যা কথা শুনতে হয়, সেটার জন্য ইটস ওকে, নো প্রবলেম। বুবলি, আমাদের সময়টা কিভাবে চলে গেছে আমি জানি না, তবে আমার মনে হয় আপনার সঙ্গে আরও কথা বলতে পারলে আমাদের ভালো লাগতো। প্রতিটা মানুষই আমরা কোনো না কোনোভাবে ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, কিন্তু যারা তারকা, তাদের কথাগুলো মানুষ জানে, আমাদের মতো সাধারণ মানুষদের কথাগুলো মানুষ জানে না। তো আমরা চাই দিন শেষে আপনারা ভালো থাকুন, ভালো ভালো ছবি আমাদেরকে উপহার দিন, এবং আপনার এই সংগ্রাম অন্তত শেহজাদকে যেন কখনো অপদস্থ না করে, এটাই হচ্ছে আজকের অনুষ্ঠানের শেষে এসে বলা। এবং আমি একটা কথা বলি ভাই, আমি সবসময় ব্যক্তি বিষয়গুলো আমি এড়িয়ে গেছি। এত বছর ধরে যে এত কিছু, এত মিসআন্ডারস্ট্যান্ডিং, এত প্রোগ্রামে যে আমাকে নিয়ে অনেক ধরনের কথা বলা হয়েছে, অনেকভাবে অনেক কিছুই করা হয়েছে, এবং যার জন্য, যে মানুষটার জন্য আমি এত কিছু আসলে টলারেট করেছি, কারণ সেখানে তো আমার একার ইনভলভমেন্ট ছিল না, তারও ইনভলভমেন্ট ছিল। তো সেই মানুষটাও যখন দিন শেষে আমাকে অসম্মানিত করছে, তো আমার কাছে মনে হয় যে তিনি অনেক সময় বলেন যে আমার সন্তানের মা বা শেহজাদের মা হিসেবে আমি তাকে সম্মান করি। এটা কি শুধু মুখের কথাই? এটা তো আসলে তার অ্যাক্টিভিটিসে বোঝাতে হবে। সো আমি ব্যক্তি বিষয় নিয়ে আসলে কখনোই ভাইয়া চাই না কথা হোক, কিন্তু যখনই কথা বলি তার পেছনে আমাকে কেন বাধ্য করা হয় কথা বলতে, এটা কিন্তু একটা সিচুয়েশন তৈরি করা হয়। কারণ আপনি যখন বলবেন না ভাইয়া, তখন কিন্তু অনেক সময় আপনাকে অনেকে বলবে যে উনি কেন বলে না, উনি কেন চুপ থাকে সব সময়, তার মানে সে কি গিলটি বা কোনো কিছু।
আসলে আমি কখনোই চাই না যে এই বিষয়গুলো সামনে আসুক, কারণ কাজ দিয়ে দর্শক আমাদেরকে চেনে। সো এই মানে এই ব্যাপারটাই ফোকাস থাকুক সবসময়। অনেক অনেক ধন্যবাদ বুবলি, আপনি অনেক ভালো থাকবেন, অনেক শুভকামনা থাকছে থ্যাংক আপনার ইউ, জন্য। থ্যাংক অনেক ইউ কিবরিয়া ধন্যবাদ। ভাই। দর্শক, আমাদেরকে শেষ করতে হচ্ছে আজকের এই অনুষ্ঠান, তবে আমি বিশ্বাস করি যারা পুরো অনুষ্ঠানটি খুব মনোযোগ দিয়ে দেখেছেন তারা অনেক কিছুই আজকে নতুন জানতে পারলেন এবং অনেক বিষয়ে আপনাদের একটা পরিষ্কার ধারণা তৈরি হলো। আমাদের সঙ্গে ছিলেন বুবলি এবং যারা আমাদের সঙ্গে ছিলেন আমাদের দর্শক, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে দ্য আরজি কিবরিয়া, মায়া নিবেদিত দ্য আরজি কিবরিয়া শো থেকে আমি বিদায় নিচ্ছি আজকে। অনেক ভালো থাকুন, ঈদ মোবারক।